আজকের ক্লাসে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। ভিডিওটি মন দিয়ে দেখবে, কোথাও কোনো জায়গা স্কিপ করবে না। আশা করি উপকৃত হবে। তো যেমনটা বলছিলাম, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শিখব। তার আগে আমাদের জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি। তো ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এবং ইনস্ট্রাকশনকে বোঝায়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওপেন দ্য ডোর, এটা একটা অর্ডার অথবা ইনস্ট্রাকশন বলতে পারো। তারপরে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ হেল্প মি, এবং পরের সেন্টেন্সে ডু নট ওয়েস্ট টাইম, এটা একটা অ্যাডভাইস বলতে পারো। এই বাক্যগুলিতে তোমরা লক্ষ্য করবে সাবজেক্ট অর্থাৎ ইউ উহ্য থাকে। এটা আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, উহ্য থাকে। ইউ ওপেন দ্য ডোর আমরা তো বলি না, ইউ প্লিজ হেল্প মি এটা বলি না, আমরা ইউকে উহ্য রেখেই বলি। পরের স্লাইডে যাচ্ছি। এবার আমরা শিখব সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। সিম্পল ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের স্ট্রাকচারটি এখানে দেয়া আছে। প্রথমে লেট ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট আসবে, তারপর বি, এবং অবশেষে মেন ভার্বে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। এক্সাম্পলগুলো দেখে নিই। ওপেন দ্য ডোর হয়ে যাচ্ছে লেট দ্য ডোর বি ওপেনড। ক্লিন দ্য রুম, লেট দ্য রুম বি ক্লিনড। রাইট দ্য লেটার, লেট দ্য লেটার বি রিটেন। সুইচ অন দ্য লাইট, লেট দ্য লাইট বি সুইচড অন। এবং 5 নম্বরে আছে ফিনিশ দ্য ওয়ার্ক, তার ভয়েস চেঞ্জ হবে লেট দ্য ওয়ার্ক বি ফিনিশড। কীভাবে হচ্ছে নিয়ম অনুযায়ী ফার্স্টে প্রতিটা ক্ষেত্রেই দেখো লেট আসছে, তারপরে অবজেক্ট, এখানে দ্য ডোর অবজেক্ট, এখানে দ্য রুম অবজেক্ট, দ্য লেটার অবজেক্ট, এক্ষেত্রে এখানে দ্য লাইট অবজেক্ট, এবং এখানে দ্য ওয়ার্কটা অবজেক্ট। তারপরে নিয়ম অনুযায়ী বি আনতে হচ্ছে, এখানেও প্রতিটা ক্ষেত্রেই বি আনা হয়েছে, দেখতে পাচ্ছ। এবং তারপর যে কোয়েশ্চেনে যে ভার্ব আছে সেই ভার্বের থার্ড ফর্ম বসেছে। ওপেনের ক্ষেত্রে ওপেনড, ক্লিনের ক্ষেত্রে ক্লিনড, রাইটের ক্ষেত্রে রিটেন, সুইচ অনের ক্ষেত্রে সুইচড অন, এবং ফিনিশের ক্ষেত্রে ফিনিশড। আশা করি বুঝতে পারছো। আরও একটি উদাহরণ দিচ্ছি তোমাদের জন্য। খুব ছোট একটা সেন্টেন্স, ডু ইট। নিয়ম অনুযায়ী এটার ভয়েস চেঞ্জ করতে গেলে কি হবে, ফার্স্টে লেট আনতে হবে, তারপর আমাদের ইট অবজেক্ট, তাই ইট আসছে, তারপর নিয়ম অনুযায়ী বি আসবে, এবং তারপরে ডু এর থার্ড ফর্ম বসবে ডান। খুব সহজ, ডু ইট অর্থাৎ লেট ইট বি ডান। পরের নিয়মটা দেখে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স যদি রিকোয়েস্ট হয় তখন কি হবে। যদি বাক্যে প্লিজ থাকে তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা বুঝে নিই। ইউ আর রিকোয়েস্টেড দিয়ে শুরু করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস বেস ভার্বটা বসবে, মানে প্রধান যে ভার্বটা সেই ভার্বটা বসবে। যেমন দেখে নেওয়া যাক, প্লিজ হেল্প মি, এক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। হেল্পটা ভার্ব, বেস ভার্ব, সেই বেস ভার্বটা বসেছে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। নেক্সট, প্লিজ কমপ্লিট দ্য হোমওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর কমপ্লিট বেস ভার্ব, দ্য হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক অবজেক্ট। তারপর প্লিজ ওপেন দ্য উইন্ডো, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য উইন্ডো। কেমন? পরের কোয়েশ্চেন, প্লিজ সাবমিট দ্য ফর্ম, ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট দ্য ফর্ম। নেক্সট, প্লিজ ওয়েট হিয়ার, এর আনসার হয়ে যাবে ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট হিয়ার। ওয়েটটা এখানে রুট ভার্ব অথবা বেস ভার্ব। খুব সহজ। পরের স্লাইডে যাই। স্ট্রং অর্ডার অথবা কম্যান্ড যদি থাকে, যদি কড়া আদেশ বা কম্যান্ড বোঝায়,
এবং আদেশটি অথরিটি থেকে আসে, তাহলে প্যাসিভ ভয়েস কেমন হবে? স্ট্রাকচার কি? ইউ আর অর্ডার টু প্লাস বেস ভার্ব। দেখে নেওয়া যাক এক্সাম্পল। ওবে দ্য রুলস, ইউ আর অর্ডার টু ওবে দ্য রুলস। ফলো দ্য ইনস্ট্রাকশন, ইউ আর অর্ডার টু ফলো দ্য ইনস্ট্রাকশন। লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স, ইউ আর অর্ডার্ড টু লিভ দ্য রুম অ্যাট ওয়ান্স। Maintain silence, you are ordered to maintain silence. Stand in a line, you are ordered to stand in a line. যে এক্সাম্পলগুলো এখানে বেছে নেওয়া হয়েছে এগুলো প্রতিটাই কড়া আদেশ বোঝাচ্ছে, প্রতিটার মধ্যে একটা কমান্ড আছে, একটা অথরিটি থেকে আসছে, যার কারণে এক্ষেত্রে আমরা ইউ আর অর্ডার টু এটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি। এবার আমরা দেখে নেব যদি ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস বা ইনস্ট্রাকশন বোঝায় সেক্ষেত্রে কি হবে। খুব সহজ, অ্যাডভাইস হলে ইউ আর অ্যাডভাইস টু প্লাস বেস ভার্ব এবং ইনস্ট্রাকশন হলে ইউ আর ইনস্ট্রাক্টেড টু প্লাস বেস ভার্ব। খুব সহজ। এক্সাম্পলগুলো দেখে নিই অ্যাডভাইসের। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ইউ আর অ্যাডভাইসড টু অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। হেল্প দ্য পুয়ার, you are advised to help the poor. Study hard, you are advised to study hard. ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কীরকম হবে? খুব সহজ, অ্যাডভাইসডের জায়গায় ইনস্ট্রাক্টেড হবে। টার্ন লেফট অ্যাট দ্য নেক্সট সিগনাল, ইউ আর ইনস্ট্রাক্টেড টু টার্ন লেফট অ্যাট দ্য নেক্সট সিগনাল। নেক্সট, রিড দ্য ম্যানুয়াল কেয়ারফুলি, খুব সহজ, ইউ আর ইনস্ট্রাক্টেড টু রিড দ্য ম্যানুয়াল কেয়ারফুলি। নেক্সট, সাবমিট ইউর রিপোর্ট বাই ফ্রাইডে, এর আনসারটি হবে ইউ আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট ইউর রিপোর্ট বাই ফ্রাইডে। পরের স্লাইডে যাচ্ছি। এতক্ষণ যেগুলো করালাম তার প্রতিটাই হচ্ছে পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কোনো নেগেটিভ সেখানে ছিল না, কোনো নেগেটিভ আদেশ বা ইনস্ট্রাকশন সেখানে দেওয়া হয়নি। এবার সেগুলোরই যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে চলো দেখে নেওয়া যাক। নেগেটিভ জেনারেল ইনস্ট্রাকশন কি করতে হবে? স্ট্রাকচার দেখো, লেট প্লাস অবজেক্ট প্লাস নট প্লাস বি প্লাস V3। খুব সহজ। স্ট্রাকচার দেখে হয়তো মনে হতে পারে জটিল, কিন্তু খুবই সহজ। ডু নট ওয়েস্ট টাইম, let time not be wasted. Next, do not touch the wire, let wire not be touched. Next, do not break the rules, let the rules not be broken. খুব একটা তফাৎ নেই, শুধু একটা নট যোগ হচ্ছে, একটা নট অ্যাড করা হচ্ছে, আর কিছুই নেই। পরের স্লাইডে যাচ্ছি। নেগেটিভ রিকোয়েস্ট, আমরা পজিটিভ রিকোয়েস্টের ক্ষেত্রে কি দেখেছি? ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস বেস ভার্ব, আর এক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু প্লাস বেস ভার্ব। এক্সাম্পলগুলো দেখে নিই। প্লিজ ডু নট মেক নয়েজ, ইউ আর রিকোয়েস্টেড নট টু মেক নয়েজ। প্লিজ ডু নট ডিস্টার্ব মি, ইউ আর রিকোয়েস্টেড নট টু ডিস্টার্ব মি। প্লিজ ডু নট ওয়েস্ট ওয়াটার, ইউ আর রিকোয়েস্টেড নট টু ওয়েস্ট ওয়াটার। খুব সহজ, আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি। নেগেটিভ অর্ডার যদি হয়, যেটা আমরা পজিটিভ কমান্ড বলেছিলাম, স্ট্রং কোনো অথরিটি থেকে আসছে, সেক্ষেত্রে কি হবে? ইউ আর অর্ডার্ড নট টু প্লাস বেস ভার্ব। এক্সাম্পলগুলো দেখে নিই। ডু নট এন্টার দ্য রুম, ইউ আর অর্ডার্ড নট টু এন্টার দ্য রুম। Do not use mobile phones, you are ordered not to use mobile phones. 3 number example, do not cross the road here, you are ordered not to cross the road here. পরের স্লাইডে যাই। নেগেটিভ অ্যাডভাইস
অ্যান্ড ইনস্ট্রাকশন। খুব সহজ। যখন ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ অ্যাডভাইস বা নেগেটিভ ইনস্ট্রাকশন বোঝানো হয় তখন প্যাসিভ ভয়েসের নিয়মগুলি এইভাবে হবে। নেগেটিভ অ্যাডভাইসের ক্ষেত্রে ইউ আর অ্যাডভাইসড নট টু প্লাস বেস ভার্ব, এবং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউ আর ইনস্ট্রাক্টেড নট টু প্লাস বেস ভার্ব। এক্সাম্পলগুলো দেখে নিই। ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট ইয়োর টাইম। Do not eat too much junk food. You are advised not to eat too much junk food. ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কি হবে? Do not enter the lab without permission. You are instructed not to enter the lab without permission. Do not use mobile phones during class. You are instructed not to use mobile phones during class. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যেমন থাকবে সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেটা অর্ডার, সেটা রিকোয়েস্ট, সেটা অ্যাডভাইস, নাকি সেটা ইনস্ট্রাকশন। যদি জেনারেল ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা লেট দিয়ে করব। যদি কোনো অথরিটি থেকে আসে, যদি স্ট্রং কমান্ড হয় তাহলে আমরা ইউ আর অর্ডার টু দিয়ে করব। যদি তার মধ্যে প্লিজ থাকে বা যদি রিকোয়েস্ট থাকে বুঝতে পারি তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হবে। যদি অ্যাডভাইস হয় তাহলে ইউ আর অ্যাডভাইস টু। যদি ইনস্ট্রাকশন বোঝায় তাহলে ইউ আর ইনস্ট্রাক্টেড টু। আর নেগেটিভ হলে ইউ আর অর্ডার্ড নট টু, ইউ আর রিকোয়েস্টেড নট টু, ইউ আর অ্যাডভাইসড নট টু, ইউ আর ইনস্ট্রাক্টেড নট টু। খুব সহজ, আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটি পুনরায় দেখো, এবং তারপরেও যদি অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানিও। আমি নতুন ভিডিও বানিয়ে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।